Yalla, एक सालाम दिले रे मना बुढ़ा के बोल चलते ये किता को बता दा इता आसानी ये आटा डालते मीठा नी एक सालाम और मारे दोस्त ने कीता के आटो सालाम हुनिया बिरिस्ता होले कि बा खाते उटा बाइन हरिया लिया दोतिल के আজটাতে আমি আবার সালাম দিই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তে এখন কইছেন দাদা কিতা খবর আমি তো সাংবাদিক না রে মনা খবর তো সাংবাদিকর কাছে হইব দূর মা দাদা ইতা সকল সময় খালি কি জালতি করো কিতা লাগি আমি আবার কিটা খিজালতি করলাম আমি তো ও হাসামা তু মাতলাম আচ্ছা ইতা মাত বাদ দাও এখন কইছেন বিবিয়ে কিতা কররা তুই বেটিং তোর খবর লইয়া অত চাকিটা করতে কিংবা গুলাম খান দূর মা আমি নাতি হিসাবে বিবির খবর লইতাম পারি না ইতা কিতা মাত তুমি অতটা জিকানি লাগে না আমার লগে বাইল হটাই হটাই ও যাইতে কি সেই যাই আমার বাড়িত নাইনি আমি অগয়টা বুঝিয়ার মন্দ করতে চক্কর আলিয়ে কোনটা বুঝিয়া না আমি চক্কর আলিয়ে অগয়টা বুঝিয়ার গরুর বউরে সন্দেহ করতে করতে এখন আমারও সন্দেহ কর রাইনি বকলটা খালি আটলাং দিবা না করিস না না সাথী লইয়া দেউনে বাড়ি আনি আরম্ভ লাগাই মুও কমরে হাত দিন বাংলা হলাই দিব দেখো না মানে তাও চিনবা খালি তে কিটা চিন্তা করতে নি বাইল হটাই হটাই সেই যা আমার বাড়িতে গিয়া আমার বউরে দেখা তোমরা হবিস খানো চিন্তা করো হ্যালো আব্বানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসি বেটি বালা তুমি কিটা কররা আসনি বালা আর কিলা বালা থাকতাম রে বা বুড়া বেটাইগুলোকে বিয়া বইয়া আমার জীবনটা সারগার হয়ে গেল আর কিটা করবা গো মাই একজোড়া আঙ্গাল করি চলো বিয়ার আগে বললাম তখন বলে দম সম্পদ অভাব নাই আর আয়া দেখি কিটা ফকিরুল্লাহ খান উগার তো লেখা এটা সব তোমার কপাল গো মাই সে জানে দামান বেটাই তোমার লগে এমলা প্রতারণা করবা এই হাওয়াজুন কে কই গেলিবে এই আমার বাড়ি যাচ্ছে আচ্ছা আব্বা আমি এখন রাখি দিনি মনে হয় তোমার বুড়া দামাদ আই গেছে চিন্তা করো কিটা করিবে কোডর বিচে কিটা করে ও তো বিটা কিটা কি হুনাত না নিবে এই হাওয়াজুন ও ভাই ঠিক আছে দেখো মজাটা খারাপ করি ভালোই দেন ডাকি দেন হুনাত না নিবে মাইক ঘুমাই কি দিছে ইলাকা ছিল কি লাগি চিল্লাইতাম না তুই কিটা হতাম তোর লোকে কিটা ও আমি চক্কর আইয়ে কুকিল কন্টে মাটিতাম নি হবিস খাজা আমি ফোন মারা আসলাম ও শুনা মাইগু চিন্তা কর জানি তাই কত বড় হই যা তাই জামাই সামনে উঠিয়া হয় তাই বলে হনমাটা চাটে হনমাটির করে হনমাটি এই হবিসের তুই তোর কোন হাইলে কা মাটা চাটলে কইলা হইতি আন্না এখন চক্কর আলি যাবো তুই জান সি তুমি তো কিটা হবে না আব্বার লাগা মাথা আসলাম রে গো তুই তোর বাবার লোকে মাথা চাটলে নি না বউ তোর বড় বাবার লোকে মাথা চাটলে ইকান আমি বালা হলু বুঝিয়ার আচ্ছা তুমি এটা হলো কেন তুমি দেখি ও কয়দিন ধরে খালি আমারে সন্দেহ করো তোরে আবার আমি ও ই কয়দিন তাকে সন্দেহ করতাম আর না করতাম কিটা তুই তো ও আমার ঘরে আইসে তাকেও আমি চক্কর আইয়ে তোরে সন্দেহ করিয়ার বেঈমান হলে ওটাও চিনুন তুই আমারে বেঈমান হইলি না কিটা তুই আমারে ও কোন কারণে বেঈমান হইলি যে তুই না চাই
কোন কারণে আবার বিয়ার আগে তো শুনলাম তোমার ধন সম্পদের অভাব নাই আর আইয়া কিনা দেখি ও ওমনি তোমার ধন সম্পদ মেঘ বললে পানি পড়ে দূর চয়টান খানোর ধন সম্পত্তি কিতা করতে হয় আমি চক্কর আলীর মোহনবালা থাকলে ওই চার ধন সম্পদ লাগে না ওই দেখছি বাবা একবারে মাইর করেন বাড়ি চাইছিলাম মাছ খাওয়ার লাগি তার আর মুখর বুঝি হুনিয়া চক্কর আলীর হোটেল মুখর নেও মরি গেছে হাইয়ার না বা হবি চকল খানোর কত শয়তান মানুষ আমার জীবনে আমি দেখছি না। আরে ফিরোজ ভাই তুমি এলো কিনা করো ইয়া আল্লাহ গো ভাবি আমি আইতে পারি না অন্য বেটারে দেখিয়া কিতা করো ভালো আছেন? ওই আসি বালা আছে কিতা লাগি আইছো ন কোনো দরকার না কিতা না দরকার তেমন কিচ্ছু নাই ও তোমার বাপে কিলে কান দিলে এলো বুড়া বেটার কাছে তোমার এই বিয়া? আর মাতিস না রে ভাই কপালটাও আমার কপাল না ঠিক আছে এখন আমি তো দেখো চিন্তা করি একটু ফিটফাট ফিটফাট তো হ্যাঁ ঠিক আছে তো আমি কিতা করতাম না আমিও বিয়া শাদি করছি না আর দেখতে পারো চিন্তা করি একবার আর এই বুড়া বেটার আর কয়দিন আর তার দেখো ফিরোজ ভাই তাই না আমারে সন্দেহ করুকা আর দরবার করুকা টাইম যত আমার জামাই তো তোমার কি কথা মানায় না বুঝছো দেখো তুমি কিন্তু আমার বাই লাগে ওখানে দেখো চিন্তা করি আমি কিন্তু ওখানে অফার দিয়ার তোমারে কিতা অফার মারাওরা তোরা অফার মারাইলা মানে বালা করিয়া চিন্তা করছনি কত বড় লজ্জা দাদা নিবা আসসালামু আলাইকুম ভালো আছো নি? বইচল তুই বালা দিয়ার খালা দি কিতা করতে দি এই গুলাম ফুয়া তুই দেখি আমার বাড়িটা কি বারো ইয়ার কিতা বিচর এবার যে কিতা হল না ও খাল গেছিলাম কি তোমার মেসা বললো কি তোরা দাওয়াত খানি দেখা বুঝছো নি আর খাইয়া এখন দেখি ফেটে দিয়ে সিম মারি খামর মারি ধরছে বুঝছো নি শুনলাম তোমার বাড়ি লেফটিনেও দিয়ে সুন্দর ও গিয়া তোরা ব্যবহার করি আইলাম আর তুই লেফটিন ব্যবহার করা গেছলে নি না আজও কিতা লাগি গেছ ইকান আমি চক্কর আইয়া বলা হরি বুঝিয়র খবরদার হইয়া আজ যদি আমার বাড়ির খান্ডা কাটাবাই আইবা তাতে ওখানে পারে ও আমি চক্কর আইয়া সবাই তোমার তুই ছেলে তো তুই মুখ তোমরা বিচার কবি ঠিক আছে আগে তো জীবনেই বেড়াইছে ও কদিন দেখি ও কদিন দেখি মানে একটু বেশি তোমারটা নাগায় ধরলে নাই তোমরা কবি কেন আমি বিয়া করার ঘর থেকে এলাকার দাওয়াতি হলো বাড়ি গেছো না দাওয়াত দেউলা হলো বাড়ি গেছো খালি দাওয়াত খাই আর আমার লেফটিন বড়াইয়া তোমরা কবি সকল বুঝে যান না আমার বউলাকে মনে করতাম কি মারা যাও মনে করতে চক্কর আলী বুড়া হয়ে গেছো না বুড়া হয়েছে গাছ চলছে কবি কিতাবা এই বেটারে জিন্নাতে ধরিল না কিতাবা হ্যাঁ এরে বা একটা এমন রোমান্টিক গান উনাতেছিলাম আইয়া দিলে তো হলটা নষ্ট করে কিতা হইছে কইতাম আসলাম পারবাই নি তুমি কাম আছিল তোর আমার করিয়া ওয়াসনাতে কিতা হারমোনি খো ও যে আমার গাঁর চক্কর আলী দাদা তান বউরের বা আমার যে ভাল লাগছে ওখান তুমি তো একটু হ্যান্ডসাম আছো দেখো না মাতিয়া ওখানে একটু বাইল করে দিতে পারো নি আমারে টাকা পয়সা যা লাগে রে বা দিলাই লাগে তিনক ভাত খাইলিবে আমার বাড়ি দেখো না মাথা মাতিয়া একটু বাইল করতে পারো না দূর বড়া এটা কিতা মাতস বড়া আমারে দেখতে কিতা ওয়েঙ্গলের মানুষ লাগেনি আর বড়া তুমি তো আমার ওয়েট নষ্ট করাত লাগছে বড়া আর যাও অন্তে তুমি যাও যাও দেখিলা ওর ভাই একবার যাও চিন্তা হটাইনি তার কত বড় সাবো আর বড়ার বিয়াতি বউর লগে চা প্রেম করলো বেশ
চিন্তা করো কিজাত বড় বড় মাছ মারতো রুটি খান আর ভিজে দিতে পারলাম না তখন নিজের কাম নিজেও লইমি একলা নিজেও একলা ঘটনা ঘটাইম আর কেউরে ধরতাম না একলাও 100 আছে চিন্তা করাইনি এত বড় বুড়া ফুয়া হইয়া চাই আর বেটার বিয়াতি বেটির লগে লাইন মারতো প্রেম করতো চি 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 এত খারাপ মানুষ আমরা গাউতা শুনিবা হ্যাঁ আল্লাহ আল্লাহ বাঁকা মজার বাটা আসছে একটা শান্তি ভাইয়া এনে হ্যাঁ? নাই নি তোমার একটা কথা হতাম আছে আমরা তো। তুই আবার কি আর কথা কইছে ও হইয়ার আমার একখান লাল শাড়ি নাই রে গো একখান লাল শাড়ি যদি কিনা দিতে হয় লাল হাজি ও তো তোর গাছ লাল আছে তোর নু লাল আছে ও তো সুন্দর লাগে যা যা না না হলো না তুমি না লাল কই দেখলা এটা তো সবুজের না আর এটা তো গোলাপি ওখান তোর লাল হাড়ি তোর আনিয়ে দিতাম ধর যে বা খাইতাম হারিয়ানা লাল হাড়ি মাদার তোর লাল হাড়ি লাগেও নি তোর ওই ও তুই তোর দিয়ে আইলে মাত্র ফোনের মাঝি ওগুলো কষ্ট করে তোর এখান লাল হাড়ি আনিয়ে দিচ্ছে দেখো তুমি কিন্তু ওখানে একবারে বেশি করিলে না ধর ধর বা খাইতাম হারিয়ানা লাল হাড়ি মাদার হবিস খানো আমার কাছে বিড়ি খাওয়ারও টেকা নাই তোমার আছে যখন টাকা পয়সা নাই আমার বিয়া করছো কেন তোদের কিটা লাগে বিয়া করছি জানোস নানি ওর তো আমার কাপড় চুপড় ওটা দইয়া দিতে এর বাদে ও বাড়ির কাম কাজ করছে ওটা লাগে বিয়া করলাম আর কিটা ওর তো রান্না বান্না করছে ওর তো ওখানে দূর দূর তোমার লোকে মাথাটা কি না মাথাও বলা তুই আমার লোকে মাটিয়া কিটা করছে তুই ওদের তোর ফোনে যে ও হাই লাগে মারছ ওগুলো লাগে মারছি রে ওর তো ঠিক আছে মাতিমু বেশ করে মাতিমু চিন্তা করলেন মোবাইল থেকে দেখো দম লাগো খালি বেটিং মারা বলা জানলে অত সময় মনে হয় কই দেখলা নিকানটা আমি নিজেও জানি না কত বড় তাও মুখের উঠে উঠিয়া যা কই মাতিব কাজবে কিলা মোবাইল না আমার টাইম হটাই না হবিস খানো হাড়ি মাটাউরি করে হাড়ি মাটাউরি এই খাড়িটা আর দেওয়া লাগতো না চিন্তা করলেন তাই কত বড় সাহস হ্যাঁ তাই উঠিয়া হই বেশ করি বলে হনো মাতিব ও দাদা কার লগে মাতবা একলা একলা ইনো বইয়া ও দেবো হইটা দোকান মাঠিয়া লাভ নাই কি তো হইছে বা দাদা আল্লাহ রে ভাই আর কই দেনি ও যেন আমার বাড়ির এক বাগুনি তোর বিবির কথা হইয়া আচ্ছা গঠন হইল গিয়া ও টাইম দিন টাইম এখান লাল হারিয়ানিয়া দিতাম ওখান তুই ঘরে ভাই এখান ও মার্কেটে টাকি যদি লাল হারিয়ানার লাগি তো টাকা নিচে হইলেও 500-600 খরচ হইব না নি ওই করে বা ওই ওখান আমি বেটা দিন আর দিন খাইয়ার বেইমানি বাটফারি করিয়া কোনো ছিঁড়ে চলি এখান তো তাই বুঝবাই না ইয়াল্লাহ বেটিং করে তো দিবা দাদা নাম পাইতাই না গো দাদা ওর তো মন হইলাই বাহালা ওখানে গঠন হইল কি আমার বউরে সেগুলোকে খালি ফোনও মার হাসানি ওই ওখন কুটিয়া কইলাম আমি আগে উঠিয়া কইলাম তোর ওটি হাইলকে মাতর হগুনে কষ্ট আনে হারিয়ানিয়া দিত কুটিয়া কয় মাত মুটো বেশ করি হইয়া গেল কিনে পাই ও দেখতাই জামাই ভাগর চলে স্টেডের বেশ এখান তো টাইম হচ্ছে না ঘটনা হইল গিয়ে আর কাম হতো দেখি সেইটাই নি ওই দেখি ওই যাও আমি অজু করিয়া যাইমু আমার নো আবার আই নমাজের নো বেটা আমি গেছি আমি এবার নমাজ পড়ি রে দাদা তোর টাটা নিবি আটা কই দেন আমি ইমানি করতে ও বেইমানি পাইছো নি দাদা না ঘটনা হইল গিয়া আমার বাড়ি খান্ডা কাটা যাইও না কেনে না যাইও না এবার তুমি তো তোমাদের ধর করি ঘটনা হইতে শুনো ও ফলমুলের দোকান থেকে বিড়ি সাইড করে নিয়ে খাই আচ্ছা খাইলিও আমার নাম কইয়া নি গিয়া তার দোকান আমার বাকি আছে ইয়া আল্লাহ তে গঙ্গা দিয়া ইয়া আল্লাহ ও দেখেন কত মায়া ঘটে তুই আমাদের দেখিস আমি ফোন দিব না না দাও আস্তে দাও আচ্ছা তেরাই গিয়া দে ভাই আও গিয়া তো একটা সালাম দিলাও আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও তো একটা সুযোগ পাইলাম রে ও সুযোগটা এখন খামো লাগানির দরকার
বহুত দিন পরে পাইছি, একটু কষ্ট হইব আর নিজে নিজেও করিলাম। ইয়া বাহ। ইয়াল্লা ভাবি, তোমার এই কাম দেখে আমার যে কষ্ট লাগে দেখো। আরে ফিরোজ ভাই দেখি আজকে আবার কিটা লাগি আইছো? আজ আবার রুন্দি মাথায় না তো, আজ দেখান দরকারি কথা কইতাম তোমার। কিটা? আমারও জীবনের প্রথম তোমার লাগি একটা দামি জিনিস আনছি, তোমারে দেওয়ার লাগি। ই বেগো কিটা? না বেশি কিচ্ছু না, আমি তো আবার তোমার মনের কথা বুঝিও, তোমার লাগি এখন লাল শাড়ি আনছি। কিটা কিটা কিটা? দেখি সাই। ও দেখো, ও শাড়ি ওখানে আনছি তোমার লাগি, মাত্র 2300 টাকা। শাড়িটা তো বাবা সুন্দর আছে, কিন্তু তুমি কেন আনছো আমার কাছে? হ্যাঁ না মারি এমনি। না না, এটা তো ঠিক নাই বা। কি করছিস তো? যাও আমার মনের মানুষের শাড়ি এখান দিতাম। চুরা বাচ্চা, ও দাদা, ইয়াল্লা ও দাদা ভুল হয়ে গেছে। কেমনে মারবে? বড় বড়। আরে তুমি কিটা করবে? এই বাবা, তুই পারিস না। এই দাদা গো, বড় দাঁড়াইয়া যা তুই জানলে টুকরাই দিমু চুরা বাচ্চা, আমি সকল লিঙ্গে ডাঙ্গে তুই যাব না ভাই তোমার। এই তুমি যাই না বলতে পারি। সুন্দর করে তো কোথায়? না না ছাড়া না। দাদা আরিটা বলতাম। তুই ওগুলো বলা কর। হ্যাঁ? ও বিচর। ও বিচর কবি। যখন আমার মোবাইল কি চইল। মোবাইল কি তুমি আর আমার কথা লই যায় না। তুমি ভুল বুঝলাই রে গো না না এই মুহূর্তে তোর বাপকে ফোন দিয়ে আমি বিদায় হলি। তুমি বাপরে বলে দিতে ভালো লাগে না রে গো। বহুত দিনে শুধু পাইছেন চক্কর আলিয়ে। আরে ই গো আমার ভাই তো আমি ভাই মনে করি। ইয়ার ভাই ভাই আবার ওটা উপহার যায়নি। তুমি ভুল বুঝলাই রে গো। আমার বাপরে ফোন করিও না রে গো। ফোন করিও না, ফোন করিও না। যে আমি একটা জিনিস বুঝলাম না। দেখো ও বলে কি যা হলো যা যাইতাম না আমি। দেখো না, তুমি যেতে পারবে না, নিতে পুনতা নাই রে গো। তুমি এটা যেমনে বাড়িয়া ওনে বাবু যা তুমি ভুল বুঝলাই তো। বাবা ও ফোন যা হ্যালো সালাম করার খাম নাই নৌকা হও ডাব্বা আমার বাবা লোক কি রকম করিও মা? ও তোমার হুরিয়া করছে দিকে ও তো দিন থেকে ও বারবার গুগু তুমি কে যাও জান এবার গুগু তোমার খাটবো তুই কানে চুরা হচ্ছে পিডু ডালি আমার এলাকার আমার দুটো পর না কি হইছে ফিরোজ ভাই? সব তো তোমার লাগি হইছে। এই বলছি নিরাই মুখাই বন্ধ করি উবা আতে রাতে ছুট ধরি যাইছি কি লাশা গিয়া না। ওই ওই মাথা নিচা করে ফিরোজ আপনি খাও না খালি কিছু। এই বাবা মাটিস না তোমার ফুটিরে আমি আর ডাকতাম না আমি তোমার ফুটি লগে আর সংসার করতাম না তোমার ফুটি তোমার লইয়া যাও আর না কি চাইছেন হরম আমার ডাক মাথা চুটি গেছে সুজা বাচ্চাও বান্ধা আমার বাড়ির বান্ধা আর কোনো কথা উনে নাই দেখাবে লগালে বাবু আধা ঘন্টা সময় দিলাম অনেক বাকি হইলাম চিন্তা না তো চক্কর আলী ইংরেজ আমাদের তুলছে এ সুজা বাচ্চা হল্লা তুই মাতাস না ও মাই মনের বাঞ্চুর লাগে মনের বাঞ্চুর লাগে হারিয়ে মনে তুই মনে না চুর ছুটতেন তোর আমার মন আছে নি কবির খানো অগুর বাড়ির কদুর চুরি অগুর বাড়ির পুরি চুরি বুঝলাম আপ তোর বাবা
সমান দেখাটাও সমান দেখাটাও তোমার বুঝে কিটা করছে আমি কই ঘটনা হইল বিয়া ওজন আপনার ঝুড়ি আপনার কিটা সমান 4 টাকা দিয়েছে না তোমার ঝুড়ি কতদিন থাকি তাই খালি মোবাইলত মাটি ওগুত মাটি আমি মনে করছি মনে হয় ঠিক কথা ভুলি তো মনে হয় কোনো ভাই বান্ধবীর লোকে মারতে পারে তখন ঘটনা হয়েছে গিয়া আমি অতটা করছি না আমি এমনি কিন্তু সন্দেহের মাঝে রাখছি বিয়া বাড়ি টানতে একদিন তার সন্দেহ ছাড়া নাই সন্দেহ করছি আমি চক্কর আলিয়ে আবার সচেতন মানুষ কখন ঘটনা হইল গিয়া একটা হোটা আছে না বারবার গুবু তুমি খেয়ে যাও দাঁড় এবার গুবু তোমার খাটবো 2 কান ও ঘুরিয়া একটু ফুয়ায় ও দেখো হাজি ভালাই ওখানে লিয়াইছে বলে উপহার এখান বলে তার মনন মানুষের লেগে আনছি আপনার ফুরির ভয় লাগে সম্পর্ক আপনার ঘুরিতে আমি আর আমার বাড়ির রাখতাম না তোমার ঘুরি তুমি লিয়া যাও আপনার কইয়ার তুমিও কইয়ার এটা মুখে দিয়ে যেটাই ওটা কইয়ার আজ চক্কর আলীর মাথা গরম হয়ে গেছে দরকার হয় বাড়ি উড়ি জ্বালাই হেলাই দিব ফুরি লইয়া যাও আপনি বিশ্বাস করুক আব্বা এটা কোনটা নাই তাই যেটা কইরা নানি এটা একদম ঠিক কথা নাই আমার ফিরোজ ভাইয়ের লগে কোনো সম্পর্ক নাই ওরা পারে কইয়ার তাই যখন ভুয়ালে কোনো সম্পর্ক নাই ভুয়া হারি লিয়া পিলে ওখান চাওয়া খাই কিলে পেলে আমি তখন ভুয়া তো জীবনে দেখলাম না আমার বাড়ির খান্ডা কাটায় ইয়া বাড়ি কিটা লাগে ইয়ে আমার বাড়ি একদিন খাইছিলাম ও তার বললেন আমি খামর দিলাইছি দিলামর দিলাম বিচার তেমন বেটা এক তোর বা কোনটাও হয় না তাই যখন না করে কোনো কিছু না তাহলে তাহলে জিকাই এটা তোমার চিনা লাগে কিতার বহস তুমি কিতাব ঘটনা আসলে চাচাজি বাবির কোনো দোষ নাই ন তান্ডে আমি একতরফা বালা হয়ে গেছি তাই কোনোদিন কইছেন না যে তাই না আমারে বালা পাই ওখানে ছুটি ছাড়িনি আজকে যাই হোক ছুটি করে যাইছিল তুই আনতে গেলি যাচ্ছি বিকেলে চিন্তা কর যায়নি এই কোনটা যে আমরা থেকে মনে করে হুন্ডে করছে বলে মনে করছে তবু আনলে একটু আরেক বেড়া লাগবো হবি কানুর এই তুই মাঠে ছুটে গেল নিরাইবা ও বেটা দেখি আসা খসাই ই শাড়ি কেন খার কতবার কইতাম তাই নাম্বার মে লিয়ে যা তাই চুরি করে লিয়ে আইছুন দেখছনি আব্বা ইকু তাই চুরি করে আনছুন আর ই কি দাবা তুমি কি কইলে তুমি 300 টাকা দিয়ে কিনে আনছো ওখান থেকে চুরি করে আনছো কর প্রেম যুদ্ধে তো মিথ্যা একটা অস্ত্র ব্যবহার করার দরকার আছে চুপ বেটা আর একটা কথা না যা মাথা মারছো তোর মুখ বন্ধ কর দেখছনি তেমন বেটা আমার পুরি সংসার ভাঙ্গি আসছিলে প্রথমে হইল গিয়া আমি তো আপনার ছুটিতে হয়তো সন্দেহ করি আমি কিন্তু সচেতন ও মনে করছিলাম আর কি এখন তোমার কে জানে তোমার হাড়ি ছুটি করি আর কি আর তো তাই তো কইছে যে তাই বলা হয় না এও চার করে তুমি তো বিয়ার পর থেকেও খালি আমারে সন্দেহ করায় অনেক কাম করো তার একটা ব্যবস্থা করো আর সব দুষ্ট তোমার তুমি খালি সন্দেহ করো প্রথমে হইল গিয়া এই হুন আর তুই আমার বাড়ির খান্ডা আটাবে আইবে গড়টা কি দেখার নিয়া ও না দেখান কাটি গিয়া গড়টা ওরিয়া লকিয়া রাখি দিব তাল গাছের কালার নিয়া হবি খানো এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাড়িয়া যাইবা কি এক মাইলের পিছ যাইবা তুমি তোমার গাউটিয়া বলো হবি পার্টি করলে ইচ্ছে হয় চিন্তা করতে ব্যায়ামই কর করে এমনি আর বললে তো ব্যায়াম করতে সুরালাখান যার কোন না বলে তাতাটি ভুল হয়েছে দেখি যা হট হট ও দাদা ও ধারি কানটা হবি খান হবি আর বাদ দেওতে গাই দেওয়া শোনো তো আমার বেটা তুমি তো খালি আমার পুরীর সন্দেহ করো সন্দেহ জিনিসটা খুব খারাপ সন্দেহের কারণে মানুষের সংসার ভাঙে তোমার তোমার সংসার ভাঙে গেল জামাই বউর সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকা লাগবে আর নাইলে কিলা সংসার টিকবো তোমার মধ্যে তো বিশ্বাস জিনিসটা না প্রথমে হইল গিয়া দেখো কাবাডি আমার আসলে ভুল হয়েছে আপনি যেখান কই যাইতার ঠিক বিয়া বাড়ি একটা দিন যে সন্দেহ করছি না এমন নাই সব দিনই সন্দেহ করছি ওখান থেকে ভালো ইয়া চলার চেষ্টা করি দেখো
তোমার লগে তো আমার বিয়া হয়ে গেছে না আমি কিটা চাইমনি বিয়ার পরে আরেক বেটার লগে সম্পর্ক রাখতাম তুমি আমার আর সন্দেহ করিও তোমরা বালা হইয়াছো না ঠিক আছে চলে না বাবা না আমি আর ওনার বইয়ের না, আমার দোকান খোলা আছে। আমার কিন্তু বহুত বড় একটা চিন্তা হইছে আর তোমরা ভালো হয়ে চলো, যদি আমারও খুশি লাগে। আপকা চা নাস্তা খাইয়া না চা নাস্তা না, না আমার দোকান খোলা, আমি ওই জায়গায় ইয়া আল্লাহ চা নাস্তা খাই না না আরো দিন যাইবো না, তোমরা না যাইবো না। আয়ুব না হবো না।